নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আমরা 99 পোর্টালে ঢুকে পড়েছি। তো আজকে দেখব আপনারা কোন কার্মিক সাইকেল এন্ড করছেন, কোন নেগেটিভ এনার্জিকে পেছনে ফেলে আপনারা এগিয়ে যাচ্ছেন, এটাই আজকের বিষয়। আর আজকের পাইলে একটা মজা আছে। আমি আজকে ভীষণভাবে চাইছিলাম যে 4টে পাইল রাখতে, তো জন্মবার দিয়ে আজকে আমি পাইল রেখেছি যেহেতু, তো একটা যে কোনো বারকে আলাদা আসারই ছিল। তো সেই ক্ষেত্রে পাইল নাম্বার 4 সানডে, এটা একদম সিঙ্গেল এসছে। যাদের সানডেতে জন্ম তারা তাদের রিডিংটা মনে হয় আজকে পার্সোনাল রিডিংই হয়ে যাবে। তো যাই হোক, আজকে এইভাবেই হয়তো ইউনিভার্সের মেসেজটা দেওয়ার ছিল, সেই জন্যই এইভাবে এসছে। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ফ্রাইডে অ্যান্ড ওয়েডনেসডে। ওকে, ফ্রাইডে ওয়েডনেসডে পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 স্যাটারডে মন্ডে, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3 টিউসডে থার্সডে, অ্যান্ড পাইল নাম্বার 4 সানডে। শুধু সানডেতে যাদের জন্ম তাদের পাইল নাম্বার 4। ওকে, আপনারা আপনাদের জন্মবার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 4, যাদের ফ্রাইডে আর ওয়েডনেসডেতে যাদের জন্ম, দেখে নেব আপনাদের রিডিং। কোন কার্মিক সাইকেলকে আপনারা এন্ড করছেন, কোন নেগেটিভ এনার্জিকে পেছনে ফেলে আপনারা এগিয়ে যাচ্ছেন। হুইল অফ ফরচুন। ভয়, আপনারা না কোনো পরিবর্তনকে ভীষণ ভয় পেতেন। হ্যাঁ, এবার আপনারা সেই ভয়কে জয় করছেন। একটা ডাউট ছিল আপনাদের মধ্যে, একটা সন্দেহ কাজ করতো সবসময় যে আমার ভাগ্যে কি এগুলো জুটবে, আমার ভাগ্য কি এত ভালো। কোথাও না কোথাও আপনি আপনার ভাগ্যকে ভীষণভাবে দোষারোপ করতেন পাইল নাম্বার 1। হ্যাঁ, তো ফাইনালি এবার আপনি জেগে উঠছেন, আপনি আর আপনার ভাগ্যকে দোষ দেবেন না। এইবার আপনার মধ্যে সেই পজিটিভিটিটা আসছে, যা আছে আমি ফাইট করব, যা আছে আমি এবার লড়াই করব। ইয়েস, পজ হয়েছিল পাইল নাম্বার 1। আপনাদের জীবনটা কোথাও যেন পজ হয়েছিল, ভাবনা চিন্তা করতে করতেই আপনাদের টাইম চলে যেত। আর ওই সেলফ ডাউট, নিজেকে সন্দেহ করা, এত ভালো একটা চেঞ্জ, এত ভালো একটা গোল্ডেন ফিউচার কি আমার হবে, আমি কি এটা পেতে পারি, এরকম একটা ব্যাপার ছিল আপনাদের মধ্যে। বাট সেই ভয়কে জয় করে সেলফ রিফ্লেকশন, হ্যাঁ, নিজেকে কোশ্চেন করা, তো আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন। হ্যাঁ, সেই নেগেটিভ এনার্জিকে আপনি পেছনে ফেলছেন, আর আপনি সেই নিজেকে ডাউট করছেন না। কিং অফ প্যান্টিকলস। তো পাইল নাম্বার 1, আপনাদের মধ্যে না একটা রেজিস্ট করার এনার্জি ছিল। আপনারা যে কোনো কাজ, হ্যাঁ, পরে করব, থাক, এরকম কোনো একটা গুরুত্বপূর্ণ হয়তো সিদ্ধান্ত যেটাকে হয়তো আপনি আটকে রেখেছিলেন। হ্যাঁ, ভাবনা চিন্তাই করছেন, কিন্তু এনার্জিকে যখন আটকানো হয়, যখন আপনি অ্যাকশান নেবেন না, তখন কিন্তু এনার্জিটা ব্লক হয়ে যায়। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এবার আপনি আর রেজিস্ট করছেন না, এবার আপনার এনার্জি ফ্লো করছে। আপনি যেন আটকাচ্ছিলেন, হ্যাঁ, কোথাও যেন আপনার মধ্যে একটা ভয় কাজ করছিল। বাট একটা সেলফ রিফ্লেকশন তো আপনার মধ্যে এসেছে, একটা চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে আপনার মধ্যে আমি একটা প্রগ্রেশন দেখতে পাচ্ছি। আপনি যেন আপনার মনের ডাকে এবার সাড়া দিচ্ছেন। এই যে আপনি অ্যাকশান নেওয়া থেকে নিজেকে আটকাতেন, এটার কারণ এটাও হতে পারে অর্থ। হ্যাঁ, যে আমার এই অ্যাকশানটা নিলে আমার আর্থিক একটা ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ, আমার আমি যেই অর্থটা ইনভেস্ট করব সেটা যদি আমার কাছে রিটার্ন না আসে,
হ্যাঁ, এইভাবে আপনি ডাউট করতেন, কারো কারোর জন্য আমি এই এনার্জিটাও আমি দেখতে পাচ্ছি। আপনাদের মানে অর্থ শেষ হয়ে যাওয়ার বা আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার একটা ভয়ও আপনাদের মধ্যে কাজ করতো। তো সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে যাচ্ছেন, এবার আপনারা সেই ভয়কে জয় করছেন, আপনাদের মধ্যে অনেক পজিটিভিটি আসছে, যা হবে দেখা যাবে, এবার আমি অ্যাকশান নেব। এই যে রেজিস্ট করা এনার্জি, সেইখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। ধরুন আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ, আপনি ভয় পেয়েই হোক বা যে কোনো কারণেই হোক, হ্যাঁ, ধরুন আপনার মানে বাড়ির একটা কাজ, হ্যাঁ, বাড়ির একটা কল বা কিছু একটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ওই মিস্ত্রিকে ডাকবো, মিস্ত্রি তো অনেকগুলো টাকা নিয়ে নেবে, হ্যাঁ, পাইপ চেঞ্জ করতে হবে না নল চেঞ্জ করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আপনি নিজেকে মানে সরিয়ে রাখতে চান, যেভাবে চলছে চলুক। কিন্তু এভাবে যদি আপনি দিনের পর দিন, হ্যাঁ, কোথাও যদি স্টাক হয়ে থাকেন না, এইভাবে কিন্তু এনার্জি ব্লক হয়ে যায়। তো আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে ফাইনালি সেই স্ট্রেংথটা এসছে। আপনি আপনি আপনার ভাগ্যকেও এবার ট্রাস্ট করছেন যে হ্যাঁ, কি আছে দেখবো, আমার ভাগ্যে কি আছে, আমি এর শেষ শেষ না দেখে ছাড়বো না, আমি লড়াই করেই টিকে থাকবো। আপনার মধ্যে না একটা স্বাধীন চেতা মনোভাব আসতে চলেছে। আর ওই যে একটা মানে কোডিপেন্ডেন্সি, একটা পরাধীন মনোভাব, হ্যাঁ, সমস্ত কন্ট্রোল যেন আপনি আপনার ওই মানে ঠিক আপনি ওই মানে কি বলবো, নিজের নেগেটিভ একটা মাইন্ডসেটকে দিয়ে রেখেছিলেন যে এটা হতেই পারে না আমার সাথে, হ্যাঁ, আমার এখানে অনেক আর্থিক ক্ষতি হতে পারে এই অ্যাকশানটা নিলে, হ্যাঁ, তো সেইখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। এই পাইলটা এক একজনের সাথে এক এক রকমভাবে রেজোনেট করবে, কিন্তু আমি মেইন এনার্জি যেটা পাচ্ছি, সেটা যেন আপনি নিজেকে আটকে রাখছিলেন কোথাও কোথাও যেন আপনার জার্নিটা পজ হয়েছিল। এইবার এই ভাগ্যের চাকাটা এবার আপনার মানে ঘুরতে চলেছে, আর এই ভাগ্যের চাকাটাকে কিন্তু আপনিই ঘোরাচ্ছেন আপনার পজিটিভ ভাবনা দিয়ে, আপনার পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে। আমরা যখন পজিটিভ এনার্জিতে থাকি, লাইফে অনেক পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারি, কিন্তু নেগেটিভ মাইন্ডসেটে কখনোই ভালো কিছু জীবনে অ্যাট্রাক্ট করা যায় না। যেটা করতে হবে সেটা করতে হবে, যেটা অ্যাকশান নিতে হবে সেটা নিতে হবে, কখনো রেজিস্ট করবেন না। এতে করে আপনার জার্নি ডিলে হয় এবং আপনার আটকে থাকে আপনার কাজ, এনার্জি ফ্লো করে না। তো সবসময় এনার্জিকে ফ্লো করতে দেবেন। দেখুন এই মানুষটা কিভাবে নিজেকে আটকে রেখেছে, হ্যাঁ, কিছুতেই মানে মানে এই প্যান্টিকলগুলো পা দিয়ে মাথায় হাতে মানে আটকে রেখেছে, কিছুতেই এগুলো যেতে দেবে না। আর এই মানুষটাকে দেখুন কি সুন্দর একটা ফ্রি মানে নিজে কি সুন্দর উপভোগ করছে। তো সেই উপভোগের এনার্জিতে আপনারা যাচ্ছেন, আপনাদের মধ্যে ভয়, হ্যাঁ, মানে সেগুলো চলে যাচ্ছে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং যাদের স্যাটারডে এবং মনডে, যাদের স্যাটারডে এবং মনডেতে জন্ম, দেখে নেব আপনাদের রিডিং কোন কার্মিক সাইকেলকে আপনি এইন করছেন, কোন নেগেটিভ এনার্জিকে আপনি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। সিক্স অফ কাপস। আপনি অনেক পুরনো স্মৃতিকে হয়তো আগলে রেখেছিলেন, হ্যাঁ, পাস্টকে আপনি আগলে রাখতে চেয়েছিলেন, পাস্টকে আপনি আঁকড়ে বাঁচতে চেয়েছিলেন, হ্যাঁ, সেখান থেকে আপনি এবার এগোচ্ছেন। পাস্টকে আঁকড়ে ধরে কখনো বাঁচা যায়? সময়ের সাথে সাথে আমাদেরকে বদলাতে হয়। পাইল নাম্বার 2 আপনাদের মধ্যে না অনেক পিছু টান ছিল,
তো সেগুলোকে আপনি কাটিয়ে উঠছেন। স্ট্রেংথ, the embrace and the lovers. পেজ অফ কাপস। পাইল নাম্বার 2, আপনারা যে মানে কার্মিক সাইকেল এন্ড করছেন, যে নেগেটিভ এনার্জিকে আপনারা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে পিছু টান। হ্যাঁ, অনেক পিছু টান ছিল যেগুলোকে আপনারা ফাইনালি এবার মানে ক্লিন করছেন। হ্যাঁ, সেগুলোকে এবার আপনারা রিমুভ করছেন। সেই স্ট্রেংথ আপনাদের মধ্যে আসছে যে আপনি সেই অ্যাকশানটা নেওয়ার জায়গায় যাচ্ছেন। অনেক কাজ, হ্যাঁ, হয়তো আপনাকে করতে হবে, হয়তো সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু কোনো না কোনোভাবে সেখানে কোনো পিছু টান, হ্যাঁ, মানে কোনো এই ধরনের কোনো একটা মানে সম্পর্ক থাকে না আমাদের জীবনে, যে আমি একে ছাড়া থাকবো কী করে, হ্যাঁ, বা আমি মানে পুরোনো দিনের স্মৃতি, মানে যেভাবেই হোক কিছু একটা আপনার পিছু টান আপনার মধ্যে না ভীষণভাবে কাজ করতো, যেটাকে আপনাকে পিছন থেকে আটকে রাখতো। তো সেই পিছু টানকে আপনি পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। ফাইনালি আপনি সেই মানে আপনার যে একটা দুর্বল মানে একটা ফেমিনাইন সাইড ছিল, যেই ফেমিনাইন সাইডকে, মানে আমি বলতে চাইছি আপনার যে একটা ইমোশনের একটা জায়গা ছিল, যে ইমোশনটাকে আপনি কন্ট্রোল করতে পারতেন না, সেই ইমোশনটাকে আপনি ফাইনালি কন্ট্রোল করতে পারছেন। আপনাদের লাইফে পাইল নাম্বার 2 চয়েস, হ্যাঁ, চয়েস একটা এই মুহূর্তে মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। আর এই চয়েস, হ্যাঁ, চয়েসে তো আপনাকে সঠিকটা নির্বাচন করতে হবে। তো সেই সঠিক নির্বাচনের ক্ষেত্রে আপনার মধ্যে না কোনো একটা পিছু টান পিছন থেকে মানে আটকে রাখছিল। তো এবার আপনি সেগুলোকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। সেটা যে কেউ হতে পারে। কোনো ধরুন আপনাকে বাইরে গিয়ে থাকতে হবে, হ্যাঁ, আপনার কর্মসূত্রে। তো সেক্ষেত্রে হয়তো হয় না যে আমার মাকে ছেড়ে আমি থাকবো কী করে, হ্যাঁ, মানে এইরকম কোনো পিছু টান। কিন্তু কাজ তো করতেই হবে। কাজের যা অবস্থা, কাজ মানে আপনি যেখানে থাকেন সেখানে কাজ নাও পেতে পারেন, না পেলে আপনাকে বাইরে যেতেই হবে। কর্ম না করলে কি করে হবে? তো ফাইনালি আপনি সেই সিদ্ধান্তে যাচ্ছেন। আপনার মানে স্বপ্নকেও হয়তো আপনি জলাঞ্জলি দিয়ে দিয়েছিলেন আপনার এই পিছু টানের জন্য। আপনাদের মধ্যে না ইমোশনটা ভীষণভাবে কাজ করতো। হ্যাঁ, প্র্যাকটিক্যাল সাইড, বাস্তব চিন্তাভাবনা থেকে আপনারা মানে একটু মানে একটু না ভালোই মানে একটু দূরেই থাকেন। হ্যাঁ, তো সেই এনার্জিটাকে এবার আপনি রিলিজ করছেন। আপনাদের মধ্যে একটা ছেলে মানুষই, একটা খামখেয়ালি, হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে ভীষণভাবে কাজ করতো, যেগুলোকে আপনি এন্ড করছেন, যেই নেগেটিভ এনার্জিগুলোকে আপনি পেছনে ফেলছেন। হ্যাঁ, এবার হয়তো আগামী দিনে আপনি অনেক স্ট্রং একটা এনার্জিতে যাচ্ছেন। এবার আপনি বুঝতে পারছেন যে আপনার জন্য কোনটা সুইটেবল। এইভাবে মানে পাস্টকে আঁকড়ে ধরে রাখলে জীবনে এগোনো যাবে না। আপনি না হালকা হচ্ছেন, আগামী দিনে আপনি ভীষণভাবে হালকা হচ্ছেন। যে মানুষটা মানে মানে সেই পিছু টানের কথা ভেবে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছিল, সেই মানুষটা এবার নিজেকে স্ট্রং করছে, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই সমস্ত মানে একটা দুর্বল একটা ইমোশন সাইডকে পিছনে ফেলে আপনি এগিয়ে যাচ্ছেন। এটা আমি দেখতে পাচ্ছি। চয়েস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে পাইল নাম্বার 2, বাট আপনাদের জন্য যেটা সুইটেবল আপনারা কিন্তু আগামী দিনে সেটাই চুজ করবেন।
এবং দেখবেন আপনি যেই পথে হাঁটছেন, যেদিকে যাচ্ছেন, সেখানে আপনাকে অনেকেই অ্যাপ্রিসিয়েট করবে। ওকে, তো এইভাবে এগিয়ে যান পাইল নাম্বার 2। আর আমি উদাহরণ দিলাম, বাট এক একজনের সাথে এক একভাবে এটা রেজোনেট করবে, যেহেতু এটা কালেকটিভ রিডিং। বাট আমি এটাই দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে না ফেমিনাইন এনার্জিটা ভীষণ স্ট্রং ছিল, মানে আপনি ইমোশন, আবেগ দিয়ে যেন সব কিছু চিন্তা ভাবনা করতেন। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি একটু প্র্যাকটিক্যাল হচ্ছেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। দেখব কোন কার্মিক সাইকেল আপনি এন্ড করছেন, যাদের জন্মবার টিউসডে এবং থার্সডে। পাইল নাম্বার 3, কোন নেগেটিভ এনার্জিকে পেছনে ফেলে আপনারা এগিয়ে যাচ্ছেন। দ্য হার্মিট, আপনারা ভীষণ ওপেন হচ্ছেন। ওপেন হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কোথাও যেন আপনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন, এবার আমি দেখতে পাচ্ছি আপনি ওপেন হচ্ছেন। টেম্পারেন্স, of Swords, the World, Page of Wands। তো পাইল নাম্বার 3 আমি দেখতে পাচ্ছি আপনারা আগামী দিনে আপনাদের মধ্যে অনেক পজিটিভিটি আসছে আর অনেক অ্যাক্টিভ হচ্ছেন আপনারা, উৎসাহ আসছে আপনাদের মধ্যে। যেটা বললাম না, আপনারা না কোথাও যেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তো আগামী দিনে দেখতে পাচ্ছি আপনাদের জীবনে একটা ব্যস্ততা আসতে চলেছে। হ্যাঁ, কোথাও যেন আপনি মানে বললাম না একটা আবদ্ধ করে রেখেছিলেন নিজেকে, তো সেখান থেকে আপনারা এবার বেরোচ্ছেন। সেখান থেকে আপনারা বেরোচ্ছেন। যে একটা চিন্তা ভাবনাও আমি দেখতে পাচ্ছি যেখানে একটা পরিবর্তন আসছে। হ্যাঁ, যে আপনাদের চিন্তা ভাবনা কোথাও যেন একটা সীমিত ছিল, হ্যাঁ, গ্রাউন্ডেড ছিল, যে আমি এই অবধি চিন্তা করব। তো সেখানে একটা সেই বাউন্ডারিটা যেন এবার আরও বড় হচ্ছে। যে না, আমি শুধু এই অপশানটা নিয়ে ভাববো না, আমি এই অপশানটা নিয়েও ভাববো। এটা আমি দেখতে পাচ্ছি। মানে এতদিন আপনি শুধু নিজে যা ভালো লাগতো সেটাই আপনি করতেন, হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার আপনি সেখান থেকে আরও উদার হচ্ছেন। আপনার মধ্যে অনেক মানে প্যাশান আসতে চলেছে, যেটা হয়তো আগে ছিল না। ওই যে বললাম আপনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন। কোনো একটা ট্রুথ, হ্যাঁ, কোনো একটা সত্য আপনি যেখান থেকে যেদিকে হয়তো আপনি দেখতে চাইতেন না, হ্যাঁ, এটা আপনার জীবনের হয়তো একটা মানে হতে পারে অপ্রিয় সত্য বা যা কিছু, হ্যাঁ, কিন্তু আপনি এই সত্যটার দিকে তাকাতে চাইছিলেন না। নিজেকে মানে ওই সত্যটার দিকে আমি তাকাবো না, না তাকিয়ে আমি নিজেকে সিকিউর রাখবো, এটা কি কখনো সম্ভব? বাট আমি দেখতে পাচ্ছি আগামী দিনে এই এনার্জিটাকে আপনি পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যে না, আমি এই যতই অপ্রিয় সত্য হোক না কেন আমি এটাকে ফেস করব। এভাবে ভালো থাকা যায় না।
না দেখে না তাকিয়ে, হ্যাঁ, কতদিন আমি ভালো থাকবো? সত্যি তো সত্যিই হয়, সত্যিটাকে তো কখনো পাল্টানো যায় না। হ্যাঁ, তো এইরকম একটা এনার্জি আগামী দিনে আসতে চলেছে। এই যে আপনি নিজেকে সবসময় গ্রাউন্ডেড করে রাখতেন যে এই সত্যিটার দিকে আপনি তাকাবেন না, আমি দেখব না এই সত্যির দিকে, তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনি বেরিয়ে আসছেন, আপনি ফেস করছেন। আমার মনে হয় এটা না আপনার একটা দুর্বল সাইড, হ্যাঁ, যে মানে সেই সেই যে একটা দুর্বল সাইড, যে এটা ফেস করলে হয়তো আপনার কষ্ট হবে, এটা মেনে নিতে যে আপনার কষ্টটা হচ্ছিল, তো সেই জায়গায় না আপনি স্ট্রং হচ্ছেন। দেখুন এখানে টেম্পারেন্সের এখানে দেখুন ত্রিভুজ, আপনার মধ্যে একটা অদ্ভুত ব্যালেন্স আসছে, স্পিরিট বডি মাইন্ড। এই ত্রিভুজটা এই ব্যালেন্সের কথা বলে। ব্যালেন্স আসছে। টেম্পারেন্স না সব কিছু সহ্য করতে পারে, সহ্য ক্ষমতা সাংঘাতিক। সহ্য ক্ষমতা সাংঘাতিক, আপনাদের মধ্যে সেই পাওয়ারটা আসতে চলেছে, যেটা ছিল না এতদিন। এই নেগেটিভ এনার্জিটাকে, এই যে একটা দুর্বল আপনার সাইড, সেটাকে আপনি এবার পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। আপনারা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন যে এইভাবে সিকিওর আমি থাকবো না, যে সত্যিটা সত্যি, যে সত্যিটাকে পাল্টানো যাবে না, সেটাকে না তাকিয়ে আমি নিজেকে সিকিওর করব না, আমি সেই সত্যিটাকে এবার ফেস করব। আর এর ফলে আপনার জীবনের অপশানগুলো আরও ওপেন হয়ে যাবে, আরও খুলে যাবে, আপনি আরও অ্যাক্টিভ হবেন, আপনার জীবনের প্রতি আরও প্যাশান আসছে, উৎসাহ আসছে, এগুলো আমি দেখতে পাচ্ছি। এই পজিটিভিটিগুলোকে আপনি অ্যাট্রাক্ট করছেন। পাইল নাম্বার 3। দেখুন এটা না আমি বলছি যে কোন কার্মিক সাইকেল আপনি এন্ড করছেন, এটা সত্যি এটা এন্ডেরই কার্ড। দ্য ওয়ার্ল্ড হচ্ছে ট্যারোতে সব থেকে লাস্ট কার্ড, হ্যাঁ, মেজর আরকানার সব থেকে লাস্ট কার্ড। সত্যিই পাইল নাম্বার 3 আপনাদের সত্যি জীবনের একটা সাইকেল সত্যিকারেরই এন্ড হচ্ছে। হ্যাঁ, দেখবেন আগামী দিনে অনেক দরজা খুলে যাবে। কোনো একটা জায়গায় পাইল নাম্বার 3 আপনারা না গোল 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 ঘুরেই যাচ্ছিলেন। দেখুন এখানে ইনফিনিটি, হ্যাঁ, গোল গোল, যার কোনো শেষ নেই, সেটা যে কোনো সমস্যা হতে পারে, সেখানে আপনি গোল 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 ঘুরেই যাচ্ছিলেন, মানে আপনি বুঝতে পারছিলেন না এর শেষ কোথায়। তো এর শেষটা আপনিই করছেন, এই সাইকেলটা আপনি এবার এন্ড করছেন এই তলোয়ার দিয়ে। কিছু কিছু মানুষের জন্য তো একটা ট্রুথ, হ্যাঁ, মানে রিভিল হবে আগামী দিনে, বা অলরেডি হয়েও গেছে হয়তো, বা একটা সত্যি মানে সম্পর্কে আপনি মানে অবগত মানে হবেন, এটাও আমি দেখতে পাচ্ছি। কারণ দ্য ওয়ার্ল্ড হচ্ছে এক্সপেরিয়েন্সের কথা বলে, হ্যাঁ, আপনি আপনার এক্সপেরিয়েন্সের মাধ্যমে, এটা তো একটা, দ্য ওয়ার্ল্ড হচ্ছে একটা জার্নি, হ্যাঁ, যে ওয়ার্ল্ড মানে ট্যারোর যে জার্নিটা শুরু হয় দ্য ওয়ার্ল্ডে এসে শেষ হয়। তো এই যে একটা জার্নি, এই যে আপনার একটা এক্সপেরিয়েন্স, সেখান থেকে যে অভিজ্ঞতাটা হলো, হ্যাঁ, তো সেটা একটা 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 অদ্ভুত একটা ট্রুথ, এক অদ্ভুত একটা সত্য, যেটা আপনার মানে একটা রিয়েলাইজেশন হতে চলেছে, এবং আপনি একটা সাইকেল, আপনার জীবনের একটা সাইকেল আপনি এন্ড করেছেন বা করবেন। আপনি এই প্যাটার্নগুলোকে পিছনে ফেলে মানে আপনি আরও অ্যাক্টিভ হচ্ছেন। আপনাদের মধ্যে না অনেক ম্যাচিউরিটি আসছে পাইল নাম্বার 3, আপনাদের মধ্যে অনেক অনেক ম্যাচিউরিটি আসছে দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে। এই পাইলটা যারা চুজ করেছেন তারা ভীষণ এক্সপিরিয়েন্স, হ্যাঁ, লাইফকে নিয়ে আপনারা অনেক, জীবনে আপনারা অনেক কিছু দেখেছেন, আর দেখেছেন বলেই আপনারা আজকে এত কঠোর মানে আপনারা গভীর থেকে গভীরতর দুঃখ হজম করতে পারেন, হ্যাঁ,
ইউনিভার্স এই ব্লেসিংটা আপনাদেরকে দিচ্ছে, এটাও কিন্তু কম কথা নয়। পাইল নাম্বার 3। ওকে, তো অনেক কিছুই আপনি পেছনে ফেলে যাচ্ছেন, যেগুলো আপনি পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন, সেটা হচ্ছে আপনার মানে লাইফের প্রতি একটা প্যাশন, হ্যাঁ, একটা উৎসাহ। আগামী দিনে আপনি অনেক অ্যাক্টিভ হচ্ছেন। আপনি এমন একটা সাইকেল এন্ড করছেন যেখানে যার কোনো শেষ আপনি এতদিন দেখতেই পাচ্ছিলেন না, যেটা চলছে তো চলছেই, একই জায়গায় যেন আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তো সেটা আপনি এবার অত্যন্ত সাহসের সাথে আপনি সেটা এন্ড করছেন, সেই সাহসটা আপনার মধ্যে আসছে। ওকে, পাইল নাম্বার 3। তো আমি অনেকগুলো আসপেক্ট থেকে বললাম, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বিকজ এটা কালেকটিভ রিডিং। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4, পাইল নাম্বার 4-এ তো লটারি লেগে গেছে। মানে সানডে শুধু একটাই, যাদের সানডেতে জন্ম তারাই পাইল নাম্বার 4 চুজ করেছেন। এই যে পাইলগুলো যে আমি চুজ করি না, এগুলো কিন্তু ইচ্ছে মতন আমি রাখি না, হ্যাঁ, এগুলো আমি শাফল করেই রাখি। আজকে যে কোনো একটা বার সিঙ্গেল আসারই ছিল, কেন কি আমি আজকে মন থেকে চেয়েছিলাম 4টে পাইল করতে, তো যে অন্য বারও আসতে পারতো, বাট আপনাদেরটাই এসছে, সানডেই এসছে। তো আপনাদেরকে হয়তো ইউনিভার্স এইভাবেই মেসেজটা দিতে চাইছে। এটা আপনাদের একেবারে পার্সোনাল রিডিং, পাইল নাম্বার 4। তো যাদের সানডেতে জন্ম দেখে নিন আপনাদের রিডিং, দেখব কোন কার্মিক সাইকেল আপনি এন্ড করছেন, কোন নেগেটিভ এনার্জিকে পেছনে ফেলে আপনারা এগিয়ে যাচ্ছেন। কুইন অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, জাস্টিস, পাইল নাম্বার 4। আপনাদের জীবনে না অনেক সমস্যা ছিল, হ্যাঁ, অনেক বাধা, হ্যাঁ, অনেক অবস্ট্রাকল আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ফাইনালি এই যে এগুলো এমনি তো হয় না, এগুলো কিছু কর্মা থাকে আমাদের, যার জন্য আমরা এই নেগেটিভিটিগুলো লাইফে অ্যাট্রাক্ট করি। আমি দেখতে পাচ্ছি এই যে আপনার ব্যাড কর্মা, হ্যাঁ, যেটা যেভাবেই হোক আপনি ভোগ করছিলেন, সেই কর্মাগুলো না রিলিজ হচ্ছে। ওয়াও, এর থেকে ভালো ব্লেসিং আর কি হতে পারে। আপনাদের কর্মা রিলিজ হচ্ছে পাইল নাম্বার 4। এইবার আপনারা জাস্টিস পেতে চলেছেন, কেন কি আপনাদের যা ভোগ করার আপনারা তো ভোগ করে নিয়েছেন। এইবার যেটা আসবে সেটা শুধু ঈশ্বরের ব্লেসিং। এস অফ প্যান্টিকলস, ইয়েস, ইউনিভার্সের তরফ থেকে আপনার জীবনে আমি ব্লেসিং আসতে দেখছি। কোনো সুযোগ, হ্যাঁ, সুযোগ তো আর মানুষ তো মাধ্যম, হ্যাঁ, কিন্তু সুযোগ অ্যাকচুয়ালি ইউনিভার্সই দেয় আমাদেরকে, হ্যাঁ, সেটা কেউ না কেউ মাধ্যম হয়ে আসে। তো একটা অদ্ভুত একটা পোর্টাল খুলতে চলেছে আপনাদের জীবনে। আপনারা একটা সলিড বিগিনিং করতে চলেছেন। যা কিছু কর্মা ছিল, আপনার যে একটা কার্মিক সাইকেল, যে একটা ব্যাড কর্মার জন্য আপনি লাইফে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করছিলেন, সেগুলো তো রিলিজ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনি এবার অনেক ব্লেসিং আমি অ্যাট্রাক্ট করতে দেখতে পাচ্ছি।
এটা কুইন অফ ওয়ান্স, এখানে শেষ হলো কিং অফ ওয়ান্স। পাইল নাম্বার 4, আপনার না অনেক পেন্ডিং কাজ ছিল। হ্যাঁ, আপনার যে টার্গেটে আপনি পৌঁছানোর ছিল, আপনি হয়তো কোনো কারণে পৌঁছতে পারছিলেন না, এবার দেখবেন সেখানে আপনি পৌঁছে যাবেন। মানে আগামী দিনের জার্নিটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কেন এই অবস্ট্রাকলগুলো, এই বাধাগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আপনার যদি সেরকম কোনো একটা মানে চাওয়া থাকে না, আমার এটা কেমন যেন মনে হচ্ছে প্রপার্টি রিলেটেড বা জুয়েলারি রিলেটেড, এরকম মানে কোনো যদি মানে ইউনিভার্স মানে যেটা আপনার, আপনি যেটাকে আঁকড়ে বাঁচতে চাইছিলেন, যেটা আপনি ভীষণ মনে প্রাণে চাইছেন, ইউনিভার্স যেন এবার এনে দিচ্ছে আপনার কাছে, নাও আমি তোমাকে দিলাম, এটা তোমার উপহার। হ্যাঁ, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এখানে না ওরকম কোনো কার্ড নেই পাইল নাম্বার 4। হ্যাঁ, যে আমি এরকম একটা প্রেডিকশান করব যেটা আমি এখন বলবো, বাট আমার কেন জানি মনে হচ্ছে এই পাইলের বেশ কিছু মানুষ মানে গভর্নমেন্ট জব পেতে চলেছেন। ট্যারোতে এরকম যে কার্ডগুলো থেকে এনার্জি মানে এরকম এনার্জি আমরা পিক করি, এরকম ওখানে কোনো কার্ড নেই, কিন্তু আমার তবুও আমার মনে হচ্ছে যে কেউ কেউ কোনো গভর্নমেন্ট জব আপনারা পেতে পারেন এই পাইলে, বা আপনি কোনো জব খুঁজছিলেন, হ্যাঁ, একটা ভালো কোনো জব আপনি পেতে চলেছেন, সেটা গভর্নমেন্ট জবও হতে পারে। তো পাইল নাম্বার 1, আপনার জীবন থেকে বাধা চলে যাচ্ছে। এই যে কম্পিটিশান, হ্যাঁ, যে কম্পিটিশানে আপনি এতদিন দৌড়েছেন, এবার যেন আপনি নিজেই এই কম্পিটিশানটাকে নো বলছেন। হ্যাঁ, মানে এবার মানুষ আপনার পেছনে দৌড়াচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, এইরকম একটা ব্লেসিং। আগামী দিনে আপনি যে কাজে হাত দেবেন সফলতা পাবেন। ওই যে হয় না, ছুলাম আর সোনা হয়ে গেল, এরকম টাইপের একটা এনার্জিতে আপনি যাচ্ছেন। কেন কি আপনাদের না কর্মা রিলিজ হচ্ছে পাইল নাম্বার 4। আমাদের জীবনে অনেক খারাপ সময় আপ অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে আমরা যাই। হ্যাঁ, ডাউন পিরিয়ডটা এই জন্যই আসে কেন কি আমাদের নেগেটিভ কর্মা, আমাদের পাস্ট লাইফের কোনো খারাপ কর্ম যেটার ফল আমরা ভোগ করি। হ্যাঁ, তো এই যে আপনার মানে কার্মিক যে সাইকেল, হ্যাঁ, সেটা না এন্ড হয়ে যাচ্ছে। একটা একটা ভালো একটা সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে, আপনার জীবনে যেন একটা পোর্টাল খুলে যাচ্ছে। আপনার যেন একটা নিজস্ব পরিচিতি তৈরি হচ্ছে। আগামী দিনে আপনার পেন্ডিং কাজগুলো করা ভীষণ ইজি হয়ে যাবে আপনার জন্য, কারণ আপনার জীবন থেকে অবস্ট্রাগলগুলো বেরিয়ে যাচ্ছে। তো পাইল নাম্বার 4, যারা না আইনি সংক্রান্ত কোনো ঝামেলায় ফেসেছিলেন, মানে কোর্ট কাচারি এরকম কোনো সমস্যায় ফেসেছিলেন, তো সেই জায়গাতে না এবার আপনি জাস্টিস পেতে চলেছেন। এই পাইলে বেশ কিছু মানুষও আমি দেখতে পাচ্ছি যারা মানে কোর্টে হয়তো কোনো কেস নিয়ে ভীষণভাবে চিন্তায় ছিলেন, তো সেইগুলোও কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে, সেগুলোও আপনি রিলিজ করছেন। এবং আপনি জাস্টিস পাবেন। আপনাদের লাইফে পাইল নাম্বার 4 এমন যদি কোনো পার্টনার থেকে থাকে বা ক্রাশ, হ্যাঁ, যে আপনাকে এতদিন অ্যাটিটিউড দেখাতো ভীষণ, হ্যাঁ, তো সেই কনফ্লিক্ট, সেই দ্বন্দ্ব সেটাও যেন কেটে যাচ্ছে। হয় আপনার সেই পার্টনারের প্রতি সেই ইন্টারেস্টটা চলে যাচ্ছে, বা সেই পার্টনার মানে
একেবারে আপনার কাছে চলে আসছে, তার সেই অ্যাটিটিউডটাকে পেছনে রেখে। দুটোর একটা যে কোনো একটা হতে পারে। এমন কোনো পার্টনারের সাথে যদি আপনি ডিল করছিলেন যে যিনি কিনা মানে আপনাকে ভীষণ অ্যাটিটিউড দেখাতো, তার মধ্যে একটা চেঞ্জ আসছে। হয় তিনি আপনার কাছে আসবেন সমস্ত তার দ্বন্দ্ব কাটিয়ে, হ্যাঁ, আবার এমনও হতে পারে যে এই মানুষটিকে আপনি আপনার জীবন থেকে মানে এবার যে চলো ঠিক আছে, তুমি তোমার এত অ্যাটিটিউড দেখাও, তুমি তোমার অ্যাটিটিউড নিয়েই থাকো। এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। যদি এরকম কেউ থেকে থাকেন বা এরকম কোনো পার্টনারের সাথে যদি আপনি ডিল করে থাকেন, কেন কি আপনি পুরো ব্যালেন্সে আসছেন, আপনার জীবনে না একটা ব্যালেন্স আসছে। কাউকে আর আপনি মানে ওভাবে আপনি আর কাউকে জীবনে রাখবেন না, কাউকে খুশি করে, কাউকে তোষামোদ করে। ওই সব কম্পিটিশানে আপনি আর নেই, এটাই আমি বলতে চাইছি। কম্পিটিশানকে আপনি আগামী দিনে নো বলছেন। তো পাইল নাম্বার 4 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।